এই বিশাল সমুদ্রের গভীর থেকে উন্নত প্রযুক্তি ব্যবহার করে জাহাজে মাছ ধরা জাল দিয়ে প্রতিদিন লক্ষ লক্ষ টাকার মাছ ধরা হচ্ছে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। এই মুহূর্তে কিন্তু আমাদের সাগর থেকে জাল তোলা হচ্ছে। আজকের ওয়েদারটাও ছিল খুব সুন্দর এবং সমুদ্রটা ছিল খুব শান্ত, যার কারণে খুব সহজে আমরা জালটা সমুদ্র থেকে তুলতে পারছি। দেখতেই পাচ্ছেন আমাদের একটা নেট ড্রাম ঘুরতেছে। এটা হাইড্রোলিক ড্রাম। একটা উইন্স ইঞ্জিনের মাধ্যমে এই নেট ড্রামটা পরিচালনা করা হয়। আপনারা জেনে অবাক হবেন যে বিশাল পরিমাণ মাছ ধরার জন্য যে জালগুলো ইউজ করা হয়, অথবা স্ক্রিনে যে জালটি দেখতে পাচ্ছেন সেই জালটির দৈর্ঘ্য প্রায় 110 মিটার। এরকম জাল আমাদের জাহাজে আরও 2টি রয়েছে। বঙ্গোপসাগরে যেসব ট্রলারগুলো মাছ ধরে প্রত্যেকটি জাহাজে এরকম জাল রয়েছে। জাহাজ বেঁধে এগুলো ছোট বড় হয়ে থাকে। আমাদের জাল তোলা প্রায় শেষের দিকে দেখতেই পাচ্ছেন। আমাদের জাহাজে প্রায় 7 জন অফিসার এবং 40 জন ক্রু রয়েছে, যারা সবসময় কঠোর পরিশ্রম করে থাকে। আমরা 4 ঘন্টা অন্তর অন্তর জাল তুলে থাকি এবং যে পরিমাণ মাছ আসে সেগুলো কাজ করে থাকে আমাদের ক্রুরা। দিনরাত অক্লান্ত পরিশ্রম করে তারা শুধু নিজেদের জন্যই নয়, কষ্ট করে তাদের পরিবারকে কিছু দেওয়ার জন্য। সবাই আশায় থাকে যেন বেশি পরিমাণে মাছ পাওয়া যায়, কারণ জাহাজে সবারই মাছ ধরার উপর একটা বোনাস বা এক্সট্রা টাকা দেওয়া হয়। যাই হোক, আমাদের জাল তোলা একদম শেষ পর্যায়ে। 2টা হাইড্রোলিক ওয়্যার দিয়ে আমাদের জালটা ডেকে তোলা হলো। জানি না কি আছে আমাদের আজকে কপালে, তবে আশা করব ভালো কিছুই হবে। সবসময় সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনাই করি যেন আমাদের ভ্যাগ ভরে মাছ আসে, কিন্তু আজকে আমাদের ভ্যাগটা ভরে নাই। অনেক সময় দেখা যায় আমরা দিনের পর দিন ফিশিং করি, কোনো মাছই পাই না। তখন আসলে আমাদের কিছু করার থাকে না, সবকটাই সৃষ্টিকর্তার হাতে। তখন কোম্পানিকে অনেক টাকা লস দিতে হয়। খালি হাতে আমরা ফিরে যাই চট্টগ্রামে। স্ক্রিনে দেখতেই পাচ্ছেন 2 জন লোক একদম লাস্টের দিকের ব্যাগের নিচের তলার দিকে রশিটা খুলে দিচ্ছে। এর মাধ্যমে ভিতর থেকে মাছগুলো বেরিয়ে আসবে। দেখতে পাচ্ছেন মাছগুলো আস্তে আস্তে বেরিয়ে আসতেছে। এই বিমের মধ্যে মাছগুলো বেরোলে এখান থেকে চলে যাবে সরাসরি প্রসেসিং ডেকে। তারপর আপনাদের দেখাতে পারবো কী মাছ আছে এখানে। এখানে দেখতে পাচ্ছেন কত পরিমাণ সিলভার চান্দা অথবা সিলভার পমফ্রেট মাছ রয়েছে, যা সবচেয়ে ডিমান্ডেবল মাছ এবং সবচেয়ে দামি মাছ। এই মাছটি বর্তমান আমাদের দেশে খুব জনপ্রিয় এবং খুব সুস্বাদু মাছে পরিণত হয়েছে। সবার চাহিদার শীর্ষে এই সিলভার পমফ্রেট মাছগুলো। সাথে রয়েছে কিছু আইলা মাছ এবং অন্যান্য প্রজাতির মাছ। জাহাজের কিছু দক্ষ ক্রু দ্বারা মাছগুলো প্রসেসিং করা হয়। ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।